তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু চলে আসলাম আমার ক্রাইম মাস্টার ও অ্যাপসে। এসে যাওয়ার পরে কিন্তু এখানে প্লাস বাটন দেখাচ্ছে, আমি এখানে প্লাস ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে আমার সিলেক্টই আছে ইউটিউব। ঠিক আছে, তুমি যদি শর্ট ক্যাটাগরি কোনো ভিডিও বানাতে চাও তো এখানে দিয়ে বানাতে পারো, কোনো ইনস্টাগ্রামে যদি কোনো রিলস বানাতে চাও তো এখান থেকে বানাতে পারবে। তো আমি জাস্ট এখানে চাইছি ইউটিউব ভিডিও বানানোর জন্য, তো আমার ইউটিউবে আমি ক্লিক করলাম। তারপরে এখানে সিলেক্ট আছে নিচে, তো সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার কাছে এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে কিন্তু আমাকে এখানে অ্যাড দেখাবে। দেখো, এখানে যদি ফ্রি প্রোমোটে করতে যাও তোমাকে কিন্তু অ্যাড দেখতেই হবে। তো আমি এখানে অ্যাড দেখে নিলাম, তো অ্যাডটাকে আমি ক্যান্সেল করে নিই। অ্যাডটাকে কিন্তু ক্যান্সেল করে নেওয়ার পরে আমি এখানে কিন্তু আমার এখানে কালো কালারটা আমি বেছে নেবো। তো কালো কালারটা আমি কালো কালারটা বেছে নিলাম। কালো কালারটা বেছে নেওয়ার পরে আমি এখান থেকে পুরো ক্যান্সেল হয়ে যাবো। ক্যান্সেল হয়ে যাওয়ার পরে এটা আমার ভুল করে চলে এসছে, তো আমাকে এখানে ডিলিট করে দিতে হবে। তো জাস্ট আমি কালো কালারটাকে আবার ডবল ট্যাপ করার পরে কিন্তু আমি এখানে ডাইরেক্ট চলে যাবো। এটাই কিন্তু আমি পুরো 10 সেকেন্ড পর্যন্ত করে নেবো, কারণ আমার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা কিন্তু 10 সেকেন্ডের ভিডিও আছে। জাস্ট আমি এখানে 10 সেকেন্ড পর্যন্ত পুরো করে নিলাম। করে নেওয়ার পরে কিন্তু আমি ক্যান্সেল করে দিলাম। আবার এখানে কিন্তু আমি লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আমি আবার আমার গ্যালারিতে চলে যাবো। গ্যালারিতে ক্লিক যাওয়ার পরে আমি জাস্ট এখানে আমার যে লোগোটা আছে আমি লোগোটাকে ক্লিক করলাম, এখানে ক্যান্সেল করলাম। তো আমি এখানে লোগোটাকে কিন্তু পুরো সেম টু সেম ওখানে যত 10 সেকেন্ড আছে তো আমাকে এখানে 10 সেকেন্ড করে দিতে হবে। করে নেওয়ার পরে কিন্তু আমি আবার ব্যাক হয়ে যাবো। ব্যাক হয়ে যাওয়ার পরে এই লোগোতে আমি ক্লিক করবো। লোগোতে ক্লিক করে দেওয়ার পরে আমি লোগোটা কিন্তু ছোট করে নেবো, হালকা ছোট করে নেওয়ার পরে কিন্তু আমি জাস্ট এখানে মিডিলে বসিয়ে দেবো। ঠিক আছে, মিডিলে যেমন তুমি দেখতে পাবে যে এই দুটো যে অপশন দেখাচ্ছে, এই দুটো অপশন দেখালে ভাববে যে তোমার মিডিলে বসে গেছে। জাস্ট আমি এখান থেকে আবার ক্যান্সেল করে নেবো। আবার আমি লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করার পরে আবার আমি কিন্তু গ্যালারিতে চলে যাবো। গ্যালারিতে চলে যাওয়ার পরে আমি এখান থেকে কিন্তু আমার এই ভিডিওটা, যে ভিডিওটা আমি ফার্স্ট স্টার্টিংয়ে চালু করেছি, এই ভিডিওটা নেওয়ার জন্য তোমার কাছে যদি না থাকে তুমি কিন্তু আমার থেকে, আমার ভিডিওর নিচের থেকে তুমি কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো। তো জাস্ট আমি এখানে স্ক্রিনটা কিন্তু বড় করে দিলাম, কারণ এখানে আমার এমপিটা আমার পুরো এর যে স্ক্রিন আছে আমাকে ওই স্ক্রিনের মধ্যে করতে হবে। জাস্ট আমি এখানে পুরো করে নিলাম। করে নেওয়ার পরে এখানে মিডিলে আমি আনবো, যে এখানে এই পর্দাটা ওড়ানোর পরে যে গ্যাপটা দেখাচ্ছে ওই গ্যাপে কিন্তু আমাকে আমার যেই লোগোটা আছে আমাকে ওই লোগোটাকে কিন্তু বসাতে হবে। তার আগে আমাকে এই সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু জাস্ট আমি চলে যাবো। তারপরে এই যে অপশনটা দেখতে পাচ্ছ এই অপশনটা আমি ক্লিক করবো। করে দেওয়ার পর এখানে ওপেন করে নেবো ওটাকে। করে নেওয়ার পরে তুমি ভাববে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। এখানে যে উপরে যেখানে দেখছো 28 আছে ওটা কিন্তু আমি 70, তোমার 47 করে দেবো। ঠিক আছে, 70 না 47 করে দেবো। জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছ 47 করে দেবো। করে দেওয়ার পরে কিন্তু যেমন ওটা নিচেরটা যেমন 50-এ আছে তো 50-এ থাকতে দাও, ওখান থেকে কোনো ছেড়ছাড়ি করতে হবে না। ঠিক আছে, তো জাস্ট আমি এখানে কিন্তু এটাকে 47 করে দিলাম। বারবার আমার 70 চলে আসে, সরি। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাকে গ্রিন কালার করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি কিন্তু সবুজ কালারটা আমি বেছে নিলাম, দিয়ে হালকা সবুজটাকে আমি বেছে নেবো। বেছে নেওয়ার পরে কিন্তু আমি টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তুমি যেমনই ক্লিক করবে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা, আমার লোগোটা কিন্তু এখানে শো করছে। তো তারপরে আমি হালকা করে এটা পিছিয়ে নেবো। পিছনে হওয়ার পরে যে পর্দাটা এইরকম পজিশনে আমি জাস্ট লোগোটাতে ক্লিক করব। আমার যে লোগোটা আছে লোগোটাকে ক্লিক করার পরে সাইডে দেখতে পাচ্ছি এখানে চাবির অপশান, আমি এখানে চাবিটা অপশানে ক্লিক করবো। চাবি অপশানে ক্লিক করার পর কিন্তু আমি লোগোটাকে একটু বড় করে নেবো। বড় করে নেওয়ার পরে কিন্তু আমি লোগোটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে নেওয়ার পরে তুমি দেখতে পাচ্ছ আবার আমি হালকা করে এখানে সাইড থেকে টানবো। ঠিক আছে, আমার এই গ্যাপটা যত বড় হবে কিন্তু আমাকে এইখানে বারবার এটাকে বড় করতে হবে। ঠিক আছে, তুমি একবারই চাবিটা ওপেন করবে, চাবিটা ওপেন করার পর কিন্তু তোমাকে বারবার ওপেন করতে হবে। জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু আবার চাবিটা বসে গেছে। আমি হালকা আবার করে বড় করলাম। বড় করে দেওয়ার পরে কিন্তু আমি আবার এই লোগোটাকে বড় করবো। বড় করে দেওয়ার পরে কিন্তু আমি এই যতটা আমার গ্যাপ দেবে ততটা আমাকে এখানে কিন্তু বসাতে হবে ঠিকঠাক করে। তো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে একদম ভিডিও লাস্টে চলে যাবো। লাস্টে চলে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার এতটা গ্যাপ থাকছে, তো কিন্তু আমি আবার এটাকে বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে কিন্তু আমি আমার লোগোটাকে আবার ঠিক জায়গায় বসিয়ে দিলাম। যখন আমি বসিয়ে দিলাম তোমাকে আমি পুরো ভিডিওটা চালু করে একবার দেখিয়ে দিচ্ছি যে আমার ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমি পুরো ক্যান্সেল করে দেওয়ার পরে আমি ভিডিওটা তোমাকে স্টার্টিংয়ে পুরো একদম স্টার্টিং থেকে আমি তোমাকে পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা স্টার্টিংয়ের পরে তখন আমার ভিডিওটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাকে ডাউনলোড করাও শিখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে কিন্তু এখন আমার কমপ্লিট হয়নি, এখানে জাস্ট আমি এখানে ছোটো করে নেবো, কিন্তু হালকা এটা বড় হয়ে গেছে। তো জাস্ট আমি এটাকে একটু ছোটো করে নেবো। ছোটো করে নেওয়ার জন্য হালকা এখান থেকে কিন্তু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে কিন্তু আমি এখানে ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পরে কিন্তু
আমাকে এটাকেও এই কালো কালারটাকেও আমাকে পুরো সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আবার অ্যারোতে ক্লিক করে ক্যান্সেল হয়ে যাবো। ক্যান্সেল হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে উপরে যেই জিনিসটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাকে দাবাতে হবে। দাবানোর পরে কিন্তু আমি জাস্ট এখানে চলে যাবো। এখানে যেমনই আছে কিচ্ছু করতে হবে না, এখানে ভিডিও সেভ দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করবো। ভিডিও সেভ করার পরে কিন্তু তোমাকে বলবে পয়সা মারার জন্য। তোমাকে পয়সা পয়সা কিছু মারতে হবে না। এখানে উপরে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমার দেখছে যে ভিডিওটা কিন্তু পুরো ফুটিস আমার ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে লাইভ প্রুফ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব, আর তোমার ছোট ভাইটা কোনো তোমাকে টেকনিক্যাল ভিডিওতে আবার দেখা হবে।